লকডাউনের সময় একটা লোক বাড়ি বাড়ি খাবার দিয়ে যেত, আমাদেরও দিত। তো একদিন একটা কুমড়ার তরকারি অন্য রকম দিয়ে গেছে, খেতে এত স্বাদ। আমি বলি কি লোকটা আসুক, আমি জিজ্ঞেস করব। তারপর দিন আসছে, তারপর আমি জিজ্ঞেস করছি, আমাদের রেসিপিটা বলে দিছে। তা আমরাও করে খেয়েছি। তো ওই রান্নাটাই আজকে আমি অনেক দিন পর করে আপনাদের দেখাবো। তাহলে চলুন এই রান্নাটা আমরা কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখেন, আমার বৌমারে সকালে বাজারে পাঠাইছিলাম এরকম গোল গোল কুমড়া আনার জন্য, ছোট্ট কাঁচা পায় নাই। তারপরে এই কুমড়াটা আনছে, এই কুমড়াটাও ভালো, কিন্তু দেখুন রঙটা কি সুন্দর, কাঁচাই আছে। দেখছেন কুমড়াটা এত ভালো। এই কুমড়া দিয়ে আজকে আমি রান্না, কাঁচা হইলেই ভালো হইতো এরকম ছোটোগুলা। এই কুমড়োটা কাঁচা আছে তো খোসা সমেতই দেব, খোসা সমেতই ভালো লাগে। দেখেন এরকম করে কাটবো। ঠিক আছে, এইভাবেই কাটো। দেখেন কুমড়ার রংটা কি সুন্দর, দেখছেন ভাতে খাওয়ার কুমড়া এটা। আমার নাতনি তো খুব ভালো খায়, খুব, ওলে বাবা দারুণ খায় এই কুমড়া। এই দেখেন, এই যে কুমড়ার বীজ না, এই কুমড়ার বীজ আমরা তেলে ভাইজা কাঁচা লঙ্কা দিয়ে আমরা ভাত খেতাম। আর আমার নাতনি কি করে, অর্ডার দিয়ে আনে, আইনা ভাইজা কালো জিরা রসুন মসুন দিয়ে বেশ ভর্তা করেও খায়, জানেন। আর আমরা এই না পাকাটা একদম যে পাকবে সেইগুলো, এগুলো তো পচিয়ে যে, এগুলো না, খুব ভালো লাগে তেলে ভাইজা ভাত দিয়ে খেলে। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা আর আদাটা আমি বেটে নিচ্ছি। আমি এই সাদা তিলটা বেটে নিচ্ছি, সঙ্গে একটু পোস্তও নিয়েছি। ধরে গেছে, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এইবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। মাগো এটা আগুন ধরে গেল গো, কি রান্না হচ্ছে? আগুনের রান্না নাকি? কাঠের জাল, আগুন উঠলে এরকম হয়, বুঝলা। কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি,
এখন এর ভিতরে আমি কটা ছোলা দিয়ে দেবো। এই রান্নাটা এত সহজ আর খেতে কিন্তু অপূর্ব, দারুণ লাগে খেতে। রান্না কিন্তু একদম সহজ। আমি টমেটোর ঘষাটা দিয়ে দিচ্ছি। দেখুন অনেকক্ষণ ধরে কষাচ্ছি, দেখুন কষানো হয়ে গেছে। এখন পোস্ত বাটা, তিল বাটাটা আমি দিয়ে আবার একটু কষাবো। এইবার দিয়ে দিলাম। এবার একটু বাটি জল দিচ্ছি, একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। লঙ্কা দেখে এখন কি সুন্দর করে কষাইছি, গা ছেড়ে গেছে। এখন আমি জল দেব, এইবার পরিমাণ মতো জল দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা এখন তো কুমড়া কিনে নিয়ে এসছি, আগে কিন্তু আমরা কুমড়া কিনতাম না। কুমড়া কি কোনো জিনিসই কিনতাম, খেতে যেতাম একেবারে ধামা ভরে নিয়ে আসতাম। কুমড়া, ঢেঁড়স, বেগুন, ওরে বাপরে কত শসা, কত কি হইতো। অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেই। আরে বাবা কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে। এইবার একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন রান্না আমার হয়ে গেছে, অনেক বছর পর করলাম এই রান্নাটা। তা আজকে আমি খেয়ে দেখি কেরম হয়েছে। ভালোই তো হবে, অনেক বছর পর করলাম। নাও খেয়ে দেখো কেরম হয়েছে। রং পথ কালারে তো খুব ভালোই লাগতেছে, একটা স্লাইড গন্ধও বেরোচ্ছে। এইটা কিন্তু একদম হালকা রান্না, কম ময় মশলায়, খেতে কিন্তু দারুণ লাগবে। কুমড়োর তরকারি না দেখুন গোলে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটু খায়া দেখি। দারুণ হয়েছে, দারুণ দারুণ। আপনারা পারলে পারে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই রান্নাটা তেল, ঝাল, নুন সব ঠিক, খেতে একদম অপূর্ব। আপনারা এরকম করে খাইয়ে দেখুন না, তারপরে আমারে বলবেন। এই রান্নার তো আমি নাম জানি না, লোকে বলে দিছে, আমি রান্না করে করে খাই, জানেন খুব ভালো লাগে খেতে। আপনারা এরকম করে খাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা। টাটা।